it okay to start now, or do you want me to wait for another couple of minutes? কতজন জয়েন করেছে দেখি, 33। তো আই থিঙ্ক আমার মনে হয় আর 2 মিনিট সময় দেওয়া উচিত। আম, আরো কয়েকজন জয়েন করুক, then accordingly I'll start. Okay, I think আমার মনে হয় we have more than 50 people who has already joined. So, and we are already past 3 minutes. আমার মনে হয় we can go ahead and start. Okay, good evening, everyone. আমার নাম সপ্তর্ষি রায়চৌধুরী। আমি ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি বিগত 16 বছর ধরে। এছাড়া আমার ক্যারিয়ার শুরু করেছিলাম আমি অ্যাজ এ ডেভেলপার, এবং আমি অ্যারাউন্ড 4 থেকে 5 বছর আমি ডেভেলপার হিসেবে কাজ করেছি। আর তারপরে আমি ডেটা অ্যানালিটিক্সে ঢুকি এবং ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড দেন সাইবার সিকিউরিটি, টেকনোলজি, রিস্ক রিপোর্টিং, এই রিলেটেড আমি কাজ করছি গত 10 বছর ধরে। আমি ওয়েলস ফার্গো, which is an American bank, ওয়েলস ফার্গোতে আমি আছি। Currently I'm heading the data analytics team in the cybersecurity domain, and I'm also heading a team which is related to technology risk reporting. আম, এটা ছাড়াও আমি আমার আরেকটু ইন্ট্রোডাকশন দিতে চাই। এছাড়া আমি অনেক কোম্পানিতে কাজ করেছি, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হলো এইচএসবিসি, ইউনাইটেড হেলথ গ্রুপ, আরেকটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ইউএস এর। তার আগে আমি ডেভেলপার ছিলাম এইচসিএল এ। অ্যান্ড গত 23 বছর আমি কলকাতার বাইরে। 23 বছর আগে আমি কলকাতা ছেড়ে দিই। তারপর থেকে আমি হায়দ্রাবাদে আছি বিগত 11 বছর হয়ে গেল। এছাড়াও আমি ইন্ডিয়ার নানা শহরে, যেমন দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর থেকেছি। আর কিছুটা সময় লন্ডনেও থেকেছি। তো স্পেসিফিক্যালি আজকে আমি আমি একটু আলোচনা করব যে ডেটা অ্যানালিটিক্স নিয়ে। তার আগে আমি আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম। আর যদি আমাকে ভবিষ্যতে কোনোদিন কন্ট্যাক্ট করতে হয় বা কোনো রকম দরকার পড়ে, I have my LinkedIn account, so you can go ahead and send me a connection request, and we can also have a chat if you want to. Um,
স্পেসিফিক্যালি আমি চেষ্টা করব যতটা সম্ভব বাংলায় কথা বলার, বিকজ না আই এম রিপ্রেজেন্টেটিং বিদ্যাস্থু, তো আমি চেষ্টা করব বাংলায় যতটা বলা সম্ভব হয়, বিকজ এই উদ্যোগটা আমার খুবই পছন্দের একটা উদ্যোগ, আমার খুব প্রিয় মানুষজন তাদের এই উদ্যোগ। তো আমি চেষ্টা করব বাংলায় কথা বলার, অভ্যেস বশত যদি কোনো সময় ইংরেজিতে শিফট করে যাই, হয়তো শব্দ চয়ন যদি মাথায় চট করে না আসে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি একটা কোয়েশ্চেন আনসার সেশন করব এরপরে, আফটার আই প্রোভাইড মাই ডিটেলস। অ্যান্ড আমি এবং ওইটাতে আমি বেশি করে জোর দিতে চাই কোয়েশ্চেন আনসারে, বিকজ কোয়েশ্চেন আনসারে অনেক কিছু, অনেক যারা কোয়েশ্চেন করছেন তারা যেমন উপকৃত হবেন, তাছাড়া যারা করছেন না কোয়েশ্চেন, হয়তো সঠিক কোয়েশ্চেনটা তাদের মাথায় আসছে না, তারাও অনেক সময় উপকৃত হন, রাইট? তো সেই বেসিসে আমি আমি যাব এক এক করে। প্রথমে আমি বলবো যে আমার কতগুলো এজেন্ডা পয়েন্টস আছে, সেই এজেন্ডা পয়েন্টস গুলো আমি একটু বলে রাখি, যে আমি কি কি নিয়ে আলোচনা করব বেসিক্যালি। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স। ওকে, ডেটা অ্যানালিটিক্সটা কি, কেন এটার এত বেশি ইম্পর্টেন্স ইন ইন রিসেন্ট টাইমস। ওকে, সেইভাবেই দ্য নেক্সট পয়েন্ট উইল বি ওয়াই ডেটা অ্যানালিটিক্স, যে আপনারা কেন ডেটা অ্যানালিটিক্সে যাবেন, এবং ডেটা অ্যানালিটিক্সে গেলে আপনাদের কি রকম সুবিধা হবে, বা কি ধরনের কাজ আপনারা করবেন, কি ধরনের স্কিল সেট দরকার পড়ে ডেটা অ্যানালিটিক্সে, মানে ডেটা অ্যানালিস্ট হতে গেলে আর কি। থার্ড পয়েন্ট উইল বি লাইক দি ফিউচার ক্যারিয়ার স্কোপ। ওকে, তো আমি একটু, যেহেতু আমি ডেটা অ্যানালিটিক্স এর লোক, তো আমি একটু ডেটা দিয়েই আপনাদের বোঝানোর চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য ক্যারিয়ার স্কোপ, what is the current market of this complete industry. Um, Fourth point will be the salaries of data analytics, because after all সবাই ওই স্যালারির দিকটাই সবার আগে ভাবে, রাইট? তবে স্যালারির সঙ্গে সঙ্গে লার্নিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইচ বিদ্যাস্তু ইজ ট্রাইং টু ডু। অ্যান্ড আমি মনে করি লার্নিং এর পেছনেও খুব ভালোভাবে সময় দিতে হবে। সো আই উইল কভার দ্য লার্নিং পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ দি স্যালারিজ পার্ট অফ এ ডেটা অ্যানালিস্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড সেখানেও আমি একটু ডেটার সাহায্য নেবো, এবং কি রকম ভাবে প্রোগ্রেশন হতে পারে, হোয়াট ইজ দ্য রোড ম্যাপ অফ আ ডেটা অ্যানালিস্ট, সেটাও আমি একটুখানি বোঝাবার চেষ্টা করব ইন আ লেম্যান ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আফটার দিস 4 পয়েন্টস আই উইল টেক আপ কোয়েশ্চেন্স। আপনাদের যা কোয়েশ্চেন হবে ওয়ান বাই ওয়ান আপনারা আনমিউট করে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব বা গাইড করে দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব। আর আমি রেকমেন্ড করব যে আপনি বিদ্যাস্তুতে যদি এনরোল করান এই ডেটা অ্যানালিটিক্স কোর্সটা, এবং আমি খুব ক্লোজলি জানি এরা খুব ভালো কাজ করছে। নির্মাল্য ইজ অ্যান এক্সেলেন্ট টিচার অন দিস, অ্যান্ড এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল লাইক বিদ্যাস্তু এবং বিদ্যাস্তুতে যারা পড়াশোনা করবে। ওকে, নাও কামিং টু দ্য ফার্স্ট পয়েন্ট। ওকে, নাও হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স? ইজ ডেটা অ্যানালিটিক্স নাও, সবাই যা বলছে, সবাই চারদিকে বলছে যে ডেটা অ্যানালিটিক্স খুব দারুণ একটা স্ট্রিম। তো হোয়াট ইজ ডেটা অ্যানালিটিক্স? ডেটা অ্যানালিটিক্সটা কি? তো ডেটা অ্যানালিটিক্স ইজ নাথিং বাট ইটস আ অ্যানালিসিস অফ ডেটা। যদি আমি খুব পাতি ভাষায় বোঝানোর চেষ্টা করি, যদি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, অ্যানালিসিস অফ ডেটা। ওকে, তো অ্যানালিসিসটা কিভাবে হয়, কি ডেটা? আপনারা জানেন যে এখন যে কোনো কোম্পানি হচ্ছে ডেটা ড্রিভেন, রাইট? তাদের কাছে প্রচুর প্রচুর ডেটা। সেই ডেটাটার সোর্স কি? সেটা সোর্স এক্সটার্নাল সোর্স হতে পারে, ইন্টারনাল সোর্স হতে পারে, যে কোনো সোর্স হতে পারে, রাইট? সো এই ডেটাটা যখন ডেটা অ্যানালিস্টের কাছে এসে পড়ে, তখন সেই ডেটাটা যে ভাবে থাকে বা যে রকম ভাবে থাকে, সেইখান থেকে কোন রকম ফিগার আউট করা যায় না যে সেই ডেটাটা কি বলছে, হোয়াট ইজ দি কনক্লুশন অফ দ্য ডেটা। ওকে, সো অ্যাজ আ ডেটা অ্যানালিস্ট আপনার কাজ হবে সেই কনক্লুশনে পৌঁছানো। কেন কনক্লুশনে পৌঁছতে হবে? বিকজ কনক্লুশনে যদি পৌঁছতে যান, তাহলে আপনি একটা ইনফরমেশন দেবেন আপনার টপ ম্যানেজমেন্টকে, আপনার কোম্পানির টপ ম্যানেজমেন্ট, বা আপনার যে ওনার, কোম্পানির ওনার তাকে, অথবা যে ডিসিশন মেকার, যে ধরুন আপনার কোম্পানির হয়ে ডিসিশন নেয়, সেই ডিসিশন মেকার
যখন সেই ডেটাটাকে দেখতে পাবে, তখন সে একটা ইনফর্মড ডিসিশন নিতে পারবে। ওকে, এটা কিরকম হবে আমি খুব চেষ্টা করবো সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর। তার আগে আরেকটু বলে রাখি যে এই যে অ্যানালিসিস করা, এই অ্যানালিসিস করাটা কিভাবে হয়। যে ডেটাটা আপনি ফার্স্ট পাবেন, সেই ডেটাটাকে ফার্স্ট আপনাকে দেখতে হবে যে ডেটাটার মধ্যে কি আছে। ওকে, সেটাকে ক্লিন করতে হবে। ক্লিন করা মানে কি, তার মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ডেটা থাকে সেগুলোকে রিমুভ করতে হবে। এবার তার মধ্যে প্রচুর রকমের অ্যানোমালিটি থাকতে পারে, সেটাকে রিমুভ করতে হবে। বা সেই ডেটার মধ্যে নানা ধরনের মিসিং ডেটাও থাকতে পারে, সেটাও আইডেন্টিফাই করতে হবে। ওকে, আইডেন্টিফাই করার পর, ক্লিন করার পর সেইটাকে অ্যানালিসিস করতে হবে। এই অ্যানালিসিস করে তারপর ওটাকে আপনাকে মডেল করতে হবে। ডেটাটাকে মডেল করে একটা রিপোর্টের ফরম্যাটে দিতে হবে, যেটা টপ ম্যানেজমেন্ট কিন্তু সেই ডেটাটা দেখে বুঝতে পারবে what can be the decision we have to make for this company, for this particular department। এই ডিসিশনটা তারা জায়গায় পৌঁছবে। মনে রাখবেন, যারা টপ ম্যানেজমেন্টে বসে আছে বা ধরুন যারা ডিসিশন মেকার, তারা কিন্তু ডেটা অ্যানালিটিক্স কিছু বোঝে না। তারা শুধু রিপোর্ট দেখে। তারা রিপোর্ট দেখে বোঝার চেষ্টা করে যে আমরা যেটা জানতে চেয়েছি সেটা এই ডেটা অ্যানালিস্ট টিম আমাকে দিতে পেরেছে কিনা। রাইট? সো দ্যাট ইজ হোয়াট ডেটা অ্যানালিটিক্স ইজ অল অ্যাবাউট। ক্লিয়ার? বোঝা গেল? তো এইটা মোটামুটি একটা ওভারভিউ, একটা হাই লেভেল ওভারভিউ অফ হোয়াট ডেটা অ্যানালিটিক্স ইজ। রাইট? নাও why data analytics? Okay, as I was talking about that, why data analytics is so important, because the complete world is data driven, আপনারা সবাই জানেন, রাইট? তাই এখন যে কোনো কোম্পানির ইনফর্ম ডিসিশন, বা কোম্পানি শুধু আমি বলবো না, কোনো বড় কোম্পানি বা ছোট কোম্পানি, যে কোনো কোম্পানি যদি কোনো ইনফর্ম ডিসিশন নিতে হয়, তাহলে ডেটা অ্যানালিটিক্স ইজ ওয়ান অফ দোজ মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া ওয়ের দে আর কারেন্টলি রিলাইং অন। তারা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট যে এই ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্টটা আমাকে এই ডেটাগুলো প্রোভাইড করবে। নাও সেই অ্যানালিসিস অফ ডেটা কি করবে, আমাকে ইনফর্ম ডিসিশন নিতে সাহায্য করবে, যেটা আমি অলরেডি বললাম। নাও হোয়াই ডেটা অ্যানালিটিক্স, রাইট? কিছু ডেটা আমি দিই। 2010-এ all over world, the requirement, or I would say the market of the data, the data analytics was around $210 billion market। ওকে, সেইটার গ্রোথ যদি আপনি দেখেন, যে 2010-এ ছিল অ্যারাউন্ড $200 বিলিয়ন, সেইটা 2013 থেকে 15-এ হয়ে যায় অ্যারাউন্ড $350 বিলিয়ন। ওকে, অ্যান্ড কামিং আপ 2028-এ বলা হচ্ছে যে এই মার্কেটটা হবে অ্যারাউন্ড $550 বিলিয়ন, তার থেকেও বেশি হয়তো। তো এখন সেটা আন্দাজ করা হচ্ছে। তো আপনি বুঝতে পারছেন যে হোয়াট উইল বি দ্য মার্কেট ইজ গোয়িং টু বি ফর দিস পার্টিকুলার এরিয়া। ওকে, নাও where, like, why the data analytics, কেন এই মার্কেটটা, এটাও একটু বোঝার দরকার আছে। আপনি জেনে রাখবেন, যে কোনো ডিপার্টমেন্ট, যেমন ধরুন থাকে, রাইট, সেলস, মার্কেটিং। अगर हेल्थ इंश्योरेंस कंपनी হয় তাহলে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেমস ডিপার্টমেন্ট, রাইট? একটা ব্যাংক হলে তার হচ্ছে কাস্টমার ডেটাবেস, তার আরো বিভিন্ন ধরনের প্রোডাক্টস বা ধরুন সার্ভিসেস। ওকে, সো অল দিস এরিয়া স্পেসিফিক্যালি, অলসো যেটা আমি কাজ করি, সাইবার সিকিউরিটি, to prevent frauds. In all these areas, data analytics is very much required. Okay, so data analytics becomes a centralized team in an organization. So that means it is not dependent on a particular department, right? So তার মানে এটা কোন একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট নয় যে এই ডেটা অ্যানালিটিক্স মানে আমি শুধু মার্কেটিং এর কাজই করবো, বা আমি শুধু সেলস এর কাজ করবো, বা আমি শুধু ব্যাংকিং এর কাজ করবো, বা আমি হেলথ ইন্স্যুরেন্সের কাজ করবো না। তো each and every domain will be covered by data analytics. So প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ডেটা অ্যানালিসিসের রিকোয়ারমেন্ট রয়েছে এবং কাজ রয়েছে। ওকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বিকাম মোর সিগনিফিকেন্ট
that why data analytics is so important. Okay. Now moving on to the third point, which is called the career scope, future career scope. Future career scope এর কিছুটা আমি অলরেডি বললাম যে what is the market is going to be in 2028, which is around more than $550 billion market. Okay. আহ এবার এটা আপনাকে বুঝতে হবে যে আপনার কি কি ক্যারিয়ার স্কোপ আছে। এবার আমি ওটা বলছি ধরুন হাই লেভেলে, যে ধরুন $550 billion, বাট আপনি from your perspective, if you are freshly graduate from college, or maybe you are having an experience of 1 to 2 years in softwares, IT or non-IT, okay, আপনি যে কোনো জায়গা থেকে আসুন না কেন, আপনার ক্যারিয়ার স্কোপ রয়েছে এই ডেটা অ্যানালিটিক্স ওয়ার্ল্ড। বিকজ এমন অনেক স্কিল সেট লাগে, এমন অনেক স্কিল সেট আছে যেখানে কোনো কোডিং এর দরকার পড়ে না। ইভেন্চুয়ালি হয়তো আপনি যখন যাবেন, আপনি যখন ওই ক্যারিয়ারে বড় হবেন, তখন ডেফিনেটলি হয়তো আপনাকে কিছুটা কোডিং শিখতে হবে, কিছুটা লজিক শিখতে হবে ডেটাকে অ্যানালাইজ করার জন্য। কিন্তু ইনিশিয়ালি এমন অনেক টুল আছে, যেমন তার মধ্যে ওয়ান অফ দ্য প্রাইম এক্সাম্পল ইজ মাইক্রোসফট পাওয়ার বিআই। পাওয়ার বিআই প্রথমে শিখতে গেলে আপনাকে কোডিং শিখতে হয় না, তো নন আইটি থেকেও লোক ইজিলি এখানে এসে কাজ শিখে জয়েন করতে পারে। ওকে। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, যখন ইন্টারভিউ প্রসেস হয়, আমরা যখন ইন্টারভিউ নিই, বা আমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের ফ্রেশ পিপল লাগবে বা ফ্রেশ গ্রাজুয়েট, বা মেবি নট ভেরি মাচ এক্সপিরিয়েন্স, মেবি 1 or 2 years অফ এক্সপিরিয়েন্স ইজ ফাইন। ওকে। আমরা কিন্তু দেখি না তারা আদৌ ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেছে কিনা, বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করেছে কিনা। এখন কলেজে অনেক ইনস্টিটিউশনে ডেটা অ্যানালিটিক্স পড়ানো হয়, বাট আগে আমাদের সময় ডেটা অ্যানালিটিক্স নিয়ে এত রমরমা ছিল না, হই হই ছিল না, কিছুই ছিল না। তো আমরা কিন্তু দেখি না যে সে এই রিলেটেড পড়াশোনা করেছে কিনা, বাট সাবজেক্টটা সে জানে কিনা, বা যদি সে কোনো নিজে প্রজেক্ট তৈরি করে থাকে, সেই প্রজেক্টের কোনো এক্সাম্পল দিয়ে সে ইন্টারভিউতে সে বলতে পারছে কিনা। ওকে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইন্টারভিউটা চালনা করার দায়িত্ব কিন্তু আপনার। আমরা কিন্তু ইন্টারভিউ চালনা করি না। আর আমরা ইন্টারভিউ নিতে বসি কিন্তু রিজেক্ট করার জন্য নয়, আমরা কিন্তু সিলেক্ট করার জন্য বসি। ওকে। তো আপনাকে ডিসাইড করতে হবে যে ইন্টারভিউটা কোন পথে চালিত হবে। ওকে। তো সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। ওকে। তো দ্যাট ইজ দ্য স্কোপ। নাও if I'm coming to the career scope of future, what is the salaries of a data analyst? Data analyst দের কিরকম স্যালারি হয়? Let me tell you very very frankly, for a person who is maybe freshly graduate, or maybe has a different work experience and trying to come into this world or coming into this industry, 1 to 2 years of experience of the at least 6 lakhs per annum সে প্যাকেজ পেয়ে থাকে। এবং এটা আমি বলছি খুবই ছোট কোম্পানিতে। ওকে। ইটস নট অ্যাবাউট দ্য বিগ কোম্পানিজ অর দি পে মাস্টার কোম্পানিজ এর কথা আমি বলছি না, আমি নর্মাল কোম্পানিজ বলছি, অন অ্যান অ্যাভারেজ বলছি। ওকে। তো এগুলো কিছু কিছু ডেটা আমি কিছু কি বলে কিছু বের করেছি বা কিছু জানি। অ্যানালিস্ট থাকার পর আপনি যখন সিনিয়র অ্যানালিস্ট পজিশনে যাবেন, তখন আপনার স্যালারি হয়ে যাবে 7 থেকে 14 লাখ। ওকে। দ্যাট ইজ হাউ দ্য সিনিয়র অ্যানালিস্ট গেটিং পেড। তারপর যদি আপনি তার পরের লেভেলে যান, লিড অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট 3 বা এরকম ধরনের কোনো লেভেলে, তখন আপনার স্যালারি হয়ে যাবে 14 থেকে 22 লাখ। এরপর হচ্ছে প্রিন্সিপাল ডেটা অ্যানালিস্ট হচ্ছে সে টিম ম্যানেজ করে, তার আন্ডারে প্রচুর টিম মেম্বার থাকে যারা অ্যানালিসিস করে এবং সেও হেল্প করে, রাইট? সেইখানে স্যালারি হয়ে যায় আপ টু 37 to 40 lakhs per annum. Okay. And you go up to, like to director of data, or if you are managing, if you become a senior manager in the data analytics team, your salary goes up accordingly. Okay. And and these days company are paying more than 50 60 lakhs, even to 1 crore individual who is experienced in the data analytics field. So people are moving into different companies like that. Okay. So this is the salaries of data analysis and the career scope
how you go about it. And this is a complete roadmap I just wanted to share. আমার এইটুকুই বলার ছিল, আমার এর থেকে বেশি কিছু বলার নেই, but I will take questions from you now. If you have any questions you can ask, and then we can discuss further. Okay, any questions? I can see few raise hands. Shatabdi Ghosh, let's start with you. স্যার গুড ইভিনিং। স্যার আমার একটা কোশ্চেন জানার ছিল যে ডেটা অ্যানালিটিক্স ডোমেনে যাওয়ার জন্য এক্সপিরিয়েন্সটা কতটা ম্যাটার করে। যেমন আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে 1.5 বছর আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ে, কিন্তু কারেন্টলি আমি যখন জব অ্যাপ্লাই করছি তারা 2 ইয়ার্সের নিচের এক্সপিরিয়েন্সে আমার প্রোফাইল কনসিডারই করছে না, যেখানে আমার প্রোফাইল ম্যাচ করছে। তো সেক্ষেত্রে মানে আমার অ্যাপ্রোচটা কিভাবে হওয়া উচিত বা কি করলে আমি ইন্টারভিউ কল পাবো, যেখানে Right. আমার কল পাওয়াটা ইম্পর্টেন্ট। Absolutely, yeah. This is a very good question, Shatabdi. I think তুমি বোধহয় লাস্ট সেশনটাতেও ছিলে এবং তুমি এই হ্যাঁ স্যার। প্রশ্নটাই বোধহয় তখন করেছিলে, রাইট? হ্যাঁ স্যার। আমার যতটুকু মনে পড়ছে। সো আমি তোমাকে কতগুলো বেসিক পয়েন্ট বলি যে অপরচুনিটি কিভাবে ক্রিয়েট হয়। ওকে, যখন একজন ক্যান্ডিডেটের কল আসে, ঠিক আছে, একটা প্রোফাইল গেট সিলেক্টেড, তখন কিন্তু দুটো জিনিস দেখা হয়, ঠিক আছে। একটা জিনিস হচ্ছে, দ্য ফার্স্ট থিং ইজ কে আমার যে রিকোয়ারমেন্টটা আছে সেইটার সাথে যে ক্যান্ডিডেট যার প্রোফাইলটা আমি শর্টলিস্ট করছি তার তার প্রোফাইলটা ফিট করছে কিনা। ওকে, দ্যাট ইজ ওয়ান থিং। ওকে, সেকেন্ড থিং ইজ যে আমি যে ধরনের ক্যান্ডিডেট চাইছি, মানে ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে বলছি, ধরো আমার আমি একটা ক্যান্ডিডেট খুঁজছি যেখানে আমার একটু স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস একটু বেশি লাগবে, রাইট? সেখানে ধরো আমার স্যাস এর মতো টুল যদি কেউ জেনে আসে তাহলে দ্যাট উড বি বেনিফিশিয়াল, রাইট? কিন্তু তোমার ধরো স্যাস জানা নেই, রাইট? তখন কিন্তু তোমার প্রোফাইল রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যেমন তুমি তুমি জানো যে তুমি এখন কোন পজিশনে রয়েছো। তুমি আর্নেস্ট এন্ড ইয়ং এ কাজ করছো, ইএনওয়াই তে কাজ করছো, একটা স্পেসিফিক ডোমেইনে কাজ করছো, রাইট? এবার তুমি যে ডোমেইনে কাজ করছো শুধু সেটা নয়, তুমি দেখো যে কি কি রিকোয়ারমেন্ট আছে। Try to find it out in Naukri or try to find it out in LinkedIn, and try to connect with people and try to connect with HR and try to understand what are those job description is talking to you. Okay, এবং সেই জব ডেসক্রিপশনটা যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি সেই কাজটা করতে পারবে, ট্রাই টু অ্যামেন্ড ইয়োর প্রোফাইল অ্যাকর্ডিংলি। তোমার প্রোফাইলটাকে সেইভাবে বানাও। দরকার হলে 4টে মিথ্যে কথা লিখে দাও যে আমি এই কাজ করেছি। তুমি কিন্তু মিথ্যে কথা কে তোমাকে প্রুফ করবে? কেউ কেউ তোমাকে ধরতে পারবে না যদি তুমি ইন্টারভিউতে প্রুফ করে দাও যে ইউ অলরেডি হ্যাভ দ্যাট নলেজ। ওকে, সো প্রথম সিলেকশনটা, প্রোফাইল সিলেকশন হওয়ার জন্য তোমাকে এরকম নানা রকম প্রোফাইল দেখতে হবে, যে প্রোফাইলগুলো তুমি মনে করছো যে তুমি এই ইন্টারভিউটা শিখে ক্র্যাক করতে পারবে, এবং সেই অনুযায়ী তোমাকে তোমার প্রোফাইলটাকে বানাতে হবে। এবং এইটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যখন আমি প্রথম as a developer, when I thought about moving into data analytics, আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমার কিন্তু প্রত্যেকবার অ্যাপ্লাই করেছি এবং প্রত্যেকবার আমার প্রোফাইল রিজেক্ট হয়ে গেছে। তখন আমি কি করি, আমি শুরু করি যে কি চাইছে তারা। যে ঠিক আছে, তারা তখন স্যাস খুব শেখানো চলছে, ওকে আমি স্যাসটা শিখলাম, শিখে আমি চেষ্টা করলাম স্যাসের উপর একটা প্রজেক্ট করা। সেই প্রজেক্টটা করে আমি তার ডিটেলসটা আমি লিখলাম, যে আমি নিজে করেছি আমি সেটা বললাম না, আমি বললাম যে কোম্পানিতে কাজ করছি সেখানে করেছি। এবং আমি আমার যে কারেন্ট প্রোফাইল, যে আমার কারেন্ট যে কাজ করি সেটা আমি একটু ঘুরিয়ে লিখলাম, যেটা আমার ওই নতুন প্রোফাইলে যেখানে যে রিকোয়ারমেন্টটা আছে সেখানের সাথে যাতে ম্যাচ করে। এইভাবে আমি আস্তে আস্তে আমি কল পেতে শুরু করি। আচ্ছা, বেসিক্যালি জব ডেসক্রিপশন ওয়াইজ প্রত্যেক টাইম আমাদেরকে রেজিউমেটা টেলার করতে হবে। এক্স্যাক্টলি, টেলারিং করাটা খুব ইম্পর্টেন্ট। স্কোপিং এন্ড টেলারিং, দিস টু থিংস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ তুমি যদি উইদাউট এক্সপিরিয়েন্স জব খোঁজার চেষ্টা করো তাহলে মোস্ট অফ দ্য কেসেসই তোমার প্রোফাইল রিজেক্ট হয়ে যাবে,
if they are looking for experienced candidates. If they are looking for freshers, if they are looking for 1 or 2 years of experienced candidates, then you can go ahead and apply. I think সেইখানে তোমার খুব একটা প্রোফাইল রিজেক্ট হবে না। তবে তুমি যদি রেজিউমেতে লেখো, যেমন ফর এক্সাম্পল তুমি যদি আমি জানি না তুমি কি কাজ করো, বা তুমি যদি অ্যাজ এ ডেভেলপার কাজ করো, এবং ধরো ফর এক্সাম্পল তুমি জাভা ডট নেটে কাজ করো, রাইট? এবং তুমি লিখলে তুমি জাভা ডট নেটে কি কাজ করেছো তুমি তোমার রেজিউমিতে ভরে দিলে, ওকে, বাট তুমি অ্যাপ্লাই করছো ডেটা অ্যানালিটিক্স রোলে, তোমার প্রোফাইল ওইখানে রিজেক্ট হয়ে যাবে, তোমার প্রোফাইল। এবং তোমাকে আমি একটা কথা বলে দিই, কোম্পানিজরা কিন্তু এখন ম্যানুয়ালি প্রোফাইল সিলেক্ট করে না এইচআররা। এইচআরদেরও একটা অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম একটা টুল আছে, সেই টুলের থ্রু দিয়ে ওরা কিওয়ার্ডস খোঁজে, সেই কিওয়ার্ডস গুলো ওরা আইডেন্টিফাই করে প্রোফাইলটা শর্টলিস্ট করে, ওকে। সো ওরাও যে ম্যানুয়ালি চেক করছে তা নয়, ওরাও কিন্তু ওরা অটোমেটেড করছে ওই প্রসেসটাকে, যে হাউ উইল আই গো হেড অ্যান্ড সিলেক্ট আ ক্যান্ডিডেট প্রোফাইল. So you need to understand what are the keywords, you have to find it out and you have to put those into the profile. Okay, that's how you should go ahead. এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে আমি যখন আমার সিভিটা, মানে আমি মোস্ট অফ দ্য কেসে যেগুলো 1 থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সে ম্যাটার করছে সেই অনুযায়ী সিভিটাকে বানাচ্ছি। ফর এক্সাম্পল বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্সের জন্য তারা পাওয়ার বিআই, এসকিউএল, পাইথন, অ্যাডভান্স এক্সেল এগুলো চাইছে। তো ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমার সিলেক্টেড হচ্ছে, এবং এটিএস এ খুব ভালো রকমের স্কোর রয়েছে, যেটা আমি জানি যে ওরা এটিএস এর থ্রু দিয়ে সিভিটা পাস করেন। কিন্তু যখন Okay. এইচআর আমার সাথে কথা বলছেন, 1 নাম্বার তাদের পয়েন্ট হচ্ছে আমার এক্সপিরিয়েন্স less than 2 years, আর 2 নাম্বার পয়েন্ট ইউ আর নট টায়ার 2 আর টায়ার 1 কলেজ। সো মানে এই ব্যাপারটাকে কিভাবে, মানে সেক্ষেত্রে কি আমাকে এইচআর কে মিথ্যে কথাই বলতে হবে যে আমি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অলরেডি? মিথ্যে কথা নয়, তোমাকে এটা বুঝতে হবে যে মিথ্যে কথা আর একটা বাংলায় কথা আছে জানো তো, হ্যাঁ, আহ, কি বলে যেন ভুলেও গেছি, মিথ্যে কথা যদি না পড়ে ধরা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তুমি তুমি মিথ্যে কথা হিসেবে ভেবোই না, তুমি বলো যে আমি জানি এই কাজটা করতে, ইউ টেক মাই ইন্টারভিউ, নাও ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ ইন দ্য ইন্টারভিউ। এইরকম যদি যেরকম যে পজিশনে তোমার কল আসছে এবং তোমাকে সিলেক্ট করছে, তখন তোমাকে বলতে হবে যে আমি এই কাজটা করেছি। এবং এটা 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 কিন্তু কোনো আনফেয়ার মিনস নয়, ওকে, এটা কিন্তু কোনো আনফেয়ার মিনস নয়। তুমি যদি সত্যিই কাজটা শিখে থাকো এবং তুমি যদি প্রুভ করতে পারো, they will take you in the company directly, so you don't have to worry in that line, okay. বাট তুমি যদি এটা নিয়ে ডিটেলসে আমার সাথে কথা বলতে চাও, আমি তোমাকে একটু সময় দিতে পারি। তুমি আমাকে লিঙ্কডইনে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি প্রোফাইলে লিঙ্কডইনের আমার লিঙ্কটা দিয়ে দেবো। তুমি তোমার প্রোফাইলটা আমাকে একবার দেখাও, আর তুমি কি ধরনের জব অ্যাপ্লাই করছো আমাকে দেখাও, দেখি আমি কিছু তোমাকে গাইড করতে পারি কিনা, ঠিক আছে? শিওর স্যার, আমি আপনার সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড রয়েছি। আগের সেশনটা পরে আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম, আমি আবার আপনার সাথে কানেক্টেড হব। শিওর, ডিটেলস ইয়ে হলে খুব ভালো শিওর, হয়। শিওর। ড্রপ মি ড্রপ মি এন মেসেজ এন্ড আমি যখনই সময় পাবো আমি তোমার সাথে কি বলে কথা বলে নেবো। ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। এনি নেক্সট কোয়েশ্চেন? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, বলুন। গুড ইভিনিং। বলছি যে যে কোনো সংস্থা থেকে যদি 6 মাসের একটা কোর্স করলাম, এবার 6 মাসের কি 7 মাস কি 9 মাস একটা কোর্স করলাম, আবার কোন সংস্থা 3 মাসের একটা কোর্স করে, এবার তারপরে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যে ইউনিভার্সিটি থেকে গেছে বা কলেজ থেকে গেছে, সে কিভাবে এগোবে, এবং তার পথটা কি হবে, সে তো জানে না এই জগৎটা সম্পর্কে। সে শুধু তাকে যা যা শিখিয়েছে সেটুকুনি সে শিখলে। আপনি এর আগে যে ম্যাডামের সাথে কথা বললেন, সে হয়তো কিছুটা জেনেছে, কিন্তু ধরে নিলাম আমি কিছু জানি না। আমি Right. বিদ্যাস্তর থেকে বা যে কোনো একটা আইআই কোম্পানি থেকে 6 মাস 9 মাস 3 মাসের একটা কোর্স করেছি। কোর্স করার পরে তারপরে আমি তো একজন ফ্রেশার, আমি সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি বা কলেজ থেকে বেরিয়েছি। আমি আমি কিভাবে পথটা দিয়ে হাঁটবো, এবং যে পথটা দিয়ে হাঁটলে আমি একটা বার পোস্টে গোল করতে পারবো? রাইট, আপনাকে আমি বলি, খুব সহজ এর আনসার, ওকে। ইন্টারভিউ প্যাটার্ন কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না। আমি একটা 5 বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে যেভাবে ইন্টারভিউ নেবো, বা একটা 10 বছরের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে যেভাবে ইন্টারভিউ নেবো,
বা একটা ফ্রেশ গ্র্যাজুয়েটকে আমি যেভাবে ইন্টারভিউ নেবো, তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। ওকে, এটা জেনে রাখবেন যে যে পার্সন, যে ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউ নিচ্ছে ওই কোম্পানির হয়ে, বা যে কোম্পানিতে রিকোয়ারমেন্ট আছে যে আমার ফ্রেশ গ্র্যাজুয়েট লাগবে, আমার ফ্রেশ ব্লাড লাগবে, তারা কিন্তু দেখে না যে আপনি কতটা জানেন বা অ্যাজ এ ফ্রেশার সে কতটা জানে। ওকে, তাকে বেসিক প্রশ্ন করা হয়, তার তার মানে সে কতটা তার পা মাটিতে আছে সেটা প্রথমত দেখা হয়, তার বেসিক নলেজটা টেস্ট করা হয়, আর একটা জিনিস টেস্ট করা হয় যে সে ট্রেনেবল কিনা, তাকে ট্রেন করে নেওয়া যাবে কিনা। ওকে, এটা সব সময় মাথায় রাখবেন যে নলেজ দিয়ে শুধু ইন্টারভিউ ক্র্যাক করা। ওকে, আপনি ভাবলেন যে আমি একটা কোর্স করে নিলাম 6 মাসের, আমাকে ট্যাবলেটের মতো আমাকে খাইয়ে দেওয়া হলো, আমি সব জেনে গেলাম, এবং আমি যখনই ইন্টারভিউতে গেলাম আমাকে ঠিক ওই রিলেটেডই প্রশ্নগুলো করলো এবং আমি উগড়ে দিলাম। নো, দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস। একটা ইন্টারভিউতে শুধু নলেজ বেস চেক করা হয় না, একটা ইন্টারভিউতে স্কিলটা। চেক করা হয় আপনার স্কিলও নয়। একটা ফ্রেশার গ্র্যাজুয়েটকে আমরা খুব ভালো করে জানি, সে যে কোনো কলেজ থেকে আসুক না কেন, সে আইআইটি থেকে আসুক না কেন, যাদবপুর থেকে আসুক না কেন, বা অন্য কোনো কলেজ থেকে আসুক না কেন, ফ্রেশার ইজ এ ফ্রেশার। ওকে, এটা জেনে রাখবেন। ফ্রেশারকে আমরা কোনোদিন এক্সপেক্ট করবো না যে তার স্কিল সেট মারাত্মক কিছু লেভেলের হবে। তাদের চেক করব আমরা তাদের প্রবলেম সলভিং স্কিলস কতটা। এই যে বড় বড় প্রিমিয়ার কলেজগুলো আছে না, যে আইআইটি বলুন, যাদবপুর বলুন, বা শিবপুর বি বলুন, বা বিআইটি মেসরা বলুন, যেখানে যেখানে আমরা ইন্টারভিউ নিতে যাই, আমরা কিন্তু প্রিমিয়াম কলেজে কেন যাই? বিকজ আমরা এমন ছেলে খুঁজি সেই সময় যে ছেলেদের প্রবলেম সলভিং স্কিলস এর ক্ষমতাটা একটু বেশি, নলেজ বেশি নয় কিন্তু। ঠিক আছে, তো অ্যাজ আ ফ্রেশার আপনার প্রবলেম সলভিং স্কিলসটা কিছুটা দেখা হয়, এছাড়া আর কি দেখা হয়? অ্যাটিটিউড। অ্যাটিটিউড ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন ইন্টারভিউয়ারের সামনে। ওকে, আপনাকে প্রেসার দেওয়া হচ্ছে, কোনো উল্টোপাল্টা কোয়েশ্চেন করা হচ্ছে, আপনি কি চাপে পড়ছেন না পড়ছেন না? ওকে, রিয়েল ওয়ার্ল্ড ইজ ভেরি ভেরি টাফ। আপনি কলেজ লাইফ পাস করেছেন বাবার হোটেলে, হ্যাঁ, বাবার হোটেলে থেকেছেন, কোনো অসুবিধা নেই। আমি মানে আপনার কথা বলছি না, আমি নর্মালি যে কোনো, আপনি হয়তো আপনার ছেলের বা আপনার মেয়ের হয়ে হয়ে কথাটা বলছেন। তো তাদের জীবন অনেক সুখের হয়, ঠিক আছে, তারা প্রেশার দেখে না। কিন্তু যখন একটা মানুষ যখন একটা রিয়েল ওয়ার্ল্ডে চাকরির জগতে ঢোকে, তখন কিন্তু সেখানে কোনো মার্সি নেই, সেখানে কোনো মার্সি নেই, সেখানে রাইট। কোনো রকমের কোনো কোনো বাবারে বাছারে কেউ বলবে না, সেখানে ইয়েস। দেখবে হাউ উইল ইউ ডেলিভার। ওকে, সেই ডেলিভারটা করতে গেলে আপনাকে হাজারটা প্রেশারের সম্মুখীন হতে হবে। তো রাইট। interview is not only the process of checking your skill set. Interview is a process of checking multiple things. Okay, so it's about your communication skill, it's about how you present yourself, it's about how what is your attitude and what is your problem solving skills, and then it comes your skill set or your knowledge. Okay, ওটা একদম লাস্টে আসে, ফ্রেশারদের ইন্টারভিউর জন্য ওটা সব শেষে আসে। এই ওকে, মুহূর্তে এই মুহূর্তে কলকাতায় কিরকম স্কোপ আছে? এটা আপনি মানে আহ, আহ, এটা আপনাকে এমন একজনকে প্রশ্ন করতে হবে যে কলকাতায় কাজ করছে। আমার কলকাতার সঙ্গে সম্পর্ক নেই বিগত 23 বছর ধরে। আমি আচ্ছা। হায়ার মানে আমি হায়ার সেকেন্ডারির পর কলকাতা ছেড়ে দিই। আমি আচ্ছা। আমার কলকাতার আচ্ছা। স্কোপ নিয়ে আপনি যদি বলেন, কলকাতার স্কোপ এখন আগের থেকে একটু বেটার। আমরা কলকাতায় গিয়ে অনেক কলেজে ইন্টারভিউ নিয়ে আসি, এবং কলকাতায় অলওয়েজ দ্য ট্যালেন্ট ফ্যাক্টর ইজ অলওয়েজ গুড, এবং সব কোম্পানি সেটা জানে। ঠিক আছে, কিন্তু দ্য ওয়ার্ল্ড অফ ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, কলকাতায় সেই অপরচুনিটিটা একটু কম। অ্যামেনিটিসটা বাট নেই। ইয়েস, অ্যামিনিটিস নেই, বাট মানে ধরুন আপনি অ্যাজ আ ফ্রেশার যদি আপনি স্টার্ট করছেন কলকাতাতে, তাহলে আপনার যে নাম্বার অফ স্কোপ বা নাম্বার অফ চয়েসেস আর লিটল লিমিটেড। ওকে, যেটা আপনি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে বা পুনেতে আপনি পাবেন না। আপনার এখানে ভুড়ি ভুড়ি আছে, ভুড়ি ভুড়ি, রাইট। এটা না হলে ওটা, এটা না হলে ওটা। ঠিক আছে, তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। বাট হ্যাঁ,
বা তবু আমি বলবো আপনি যে স্পেসিফিক প্রশ্নটা করলেন কলকাতায় কি অপরচুনিটি, এটার এক্সাক্ট আনসার আমার জানা নেই। এটা আপনাকে যারা কলকাতায় চাকরি করছে বা ইনফ্যাক্ট যারা এবং এই নির্মাল্য যে চালাচ্ছে এবং সে অনেক বেশি ওয়াকিবহল আমার থেকে how the job market works, okay, and কোথায় কোথায় job market work করছে for data analytics. That is how he has designed this course, okay. So এইটা ও অনেক বেশি ভালো বলতে পারবে বা অন্য কোনো যারা এই ব্যাপারটা অনেক ভালো জানে তারা বলতে পারবে, ওকে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যালো বলুন। স্যার। স্যার আমি আমার একটা কোশ্চেন আছে। আমি আসলে জুলজি থেকে PhD করেছি, জুলজি নিয়ে। তো হুম হুম আমি আসতে চাই এবারে। আমি আমার 2 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে কলকাতাতেই করেছিলাম। তবে এখন যেহেতু একদম অন্য একটা ফিল্ডে আসতে চাইছি, একদম কম্পিউটার রিলেটেড, জুলজিতে তো কম্পিউটার ছিল না, মিনিমাম শেখানো হয়েছিল কিছু এমএসসি তে এবং গ্রাজুয়েশনে। তো টুকটাক ওইটুকুই আমি জানি, এবার একদম অন্য কিছু শিখবো। তো যখন আমি ইন্টারভিউ দেব তখন কি আমাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে, কি করে কোনো উপকার পাবো? উম, এবার আপনাকে একটা কথা বলি, আমি আমি আপনার ভয়েসটা মাঝে মাঝে ব্রেক করছিল, তবু আমি মোটামুটি যা বুঝেছি আপনাকে আমি সেটা গুছিয়ে বলছি। আপনি জুওলজি নিয়ে পড়াশোনা করেছেন, জুওলজি ফিল্ডে 2 বছর চাকরি করেছেন, এবং এখন আপনি চাইছেন যে ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে বা যে কোনো আইটি ফিল্ডে মুভ করা, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ আর লুকিং ফর রাইট নাও। হ্যাঁ হ্যাঁ, একদম। তো আপনি ভাবছেন যে এখানে যেহেতু স্কোপ বেশি আমি এখানে ট্রাই করে দেখি, এরকম এরকম হচ্ছে আপনার চিন্তাটা, রাইট? আপনার মাইন্ডসেটটা এরকম। হ্যাঁ আপনি ডেফিনেটলি পারবেন। আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কোর্স বা যে কোনো প্রোগ্রাম কোনো একটা সাবজেক্টের ওপর যা হয় সেটা হচ্ছে আপনার একটা গাইডলাইন, সেটা কিন্তু আলটিমেট জিনিস নয়, ওকে। তো এই গাইডলাইনটা আপনাকে কি করবে, আপনাকে সাহায্য করবে আপনাকে আপনার স্কিল সেটটাকে ডেভেলপ করা, ঠিক আছে। হুম। এবার আপনি সেই স্কিল সেটটাকে ডেভেলপ করুন, পড়াশোনার পেছনে সময় দিন। আপনি যদি চাকরি করেন, অলরেডি যদি আপনি চাকরি করেন, চাকরি করতে করতে এই যদি এই কোর্সটা করার কথা ভাবেন, তাহলে আপনাকে সময় বের করতে হবে, ঠিক না আছে। স্যার, আমি শুধু এখন জব করছি না। আমি আগের বছর আমি জব ছেড়ে দিয়েছি, কারণ আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, যার জন্য এবার আমি ওকে, চেন্নাইতে শিফট করে গেছি। এবারে এখন আমি এই ফিল্ডে আসতে চাইছি। তাহলে তো ফ্যান্টাস্টিক, তাহলে তো কোনো প্রবলেমই নেই, তাহলে আপনি আপনার অনেকটা সময় আপনি দিতে পারবেন, রাইট? তো হ্যাঁ। এই কোর্সটা আপনি যদি কোর্স করুন আর নাই বা করুন, ঠিক আছে, আপনাকে পড়াশোনা করতে হবে। হুম এই কোর্সটা আপনাকে কি হেল্প করবে, এই কোর্সটা আপনাকে জানতে হেল্প করবে যে আপনাকে কি পড়তে হবে, ওকে। হুম মানে আপনি কোন জায়গাটা, আপনি ধরুন নিজে পড়তে গেলেন, গিয়ে আপনি অনেক কিছু দেখে ফেললেন, আপনি গুলিয়ে ফেললেন, রাইট? বাট হুম সেইখানে আপনাকে গাইডেন্সটা পেলেন না। এই কোর্সটা আপনাকে গাইডেন্সটা পেতে হেল্প করবে, রাইট? হুম সেই গাইডেন্সটা আপনি পেয়ে যদি আপনি আপনার মতো সেইটাকে ফলো করে আপনি যদি পড়াশোনা করেন, তাহলে ডেফিনেটলি you will be like, after this course you will be at a position that you will also understand যে আমার নলেজ বেসটা যেখানে আগে 6 মাস আগে যেখানে ছিল, এখন সেখান থেকে আমি অনেক ওপরে আছি, রাইট? হুম নাও এবার আমি চাকরি কিভাবে পাবো। এবার আপনি বলছেন না আমাকে কি প্রবলেম ফেস করতে হবে। হুম এবার প্রবলেম হচ্ছে খুব একটা পার্সপেক্টিভ আছে, বুঝলেন তো। প্রবলেমের প্রবলেমটাকে আপনি যদি প্রবলেম ভাবেন তাহলে প্রবলেম, আর যদি আপনি ভাবেন যে এটা হচ্ছে এটাও একটা আমার লার্নিং এক্সপিরিয়েন্স, আপনি হয়তো প্রথম চাকরিটাতে গিয়েই হয়তো আপনি ক্র্যাক করবেন না, আনলেস ইউ আর ভেরি ভেরি লাকি, ওকে। হুম আপনাকে হয়তো কতগুলো ইন্টারভিউ দিতে হবে, হুম সেই ইন্টারভিউ দেওয়ার প্রসেসের মধ্যে ইউ হ্যাভ টু লার্ন দ্যাট আমাকে কি ধরনের প্রশ্ন করছে, আমার কাছ থেকে কি ধরনের জিনিস জানতে চাইছে, আমার কাছ থেকে কি ধরনের জিনিস এক্সপেক্ট করছে, এবং যে জব রোলটা আপনি অ্যাপ্লাই করছেন সেই জব রোলটাতে খুব ভালো করে পড়া যে সেটাতে কি চাইছে, সেটা সেটা খুব হাই লেভেল লেখা থাকে, কিন্তু একটা দুটো তিনটে লাইন বা চারটে লাইন কি 6টা লাইন, সেই 6টা লাইনে যে একটা একটা লাইন আপনি বলবেন হ্যাঁ এটা তো আমি জানি, কিন্তু ওইটার ভেতরে আপনাকে ঢুকতে হবে, আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি এটা কি করছে, হুম সেইটা আপনি আস্তে আস্তে আপনি শিখবেন। তো আপনার প্রশ্ন অনুযায়ী যদি আমি বলি যে আপনাকে এই কোর্সটা করা উচিত কি উচিত নয়, সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার গাইডেন্স লাগবে কি লাগবে না। আপনার যদি গাইডেন্স লাগে, ডেফিনেটলি ইউ শুড গো ফর ইট।
এনি কোর্স, মানে এরকম নয় যে আপনাকে এই কোর্সই নিতে হবে, বাট যে কোনো কোর্স আপনি নিতে পারেন। গেট আ প্রপার গাইডলাইন অ্যান্ড দেন ইউ গো হেড টু দিস। ওকে হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি স্যার, জানতে চাইছি যে ফ্রেশার্স হিসাবে আমাকে স্যার কিরকম স্যালারি এক্সপেক্ট করতে স্যার ফ্রেশার্স হিসাবে কিরকম স্যালারি এক্সপেক্ট করা যেতে এক পারে? মিনিট, এক মিনিট, আমি একটু এনার প্রশ্নটার উত্তরটা দিয়ে নিই, আমি আপনার কাছে আসছি পরে। ইয়েস, বলুন। হ্যাঁ স্যার, আমি একটাই জিনিস জানতে চাইছি স্যার, যেহেতু আমি জুলজি নিয়ে পড়েছি, তো আমি হুম হুম। ফার্দার লাইফটাকে লাইনে আমি যেতে পারি, তাই তো এইটাই আমি জিজ্ঞাসা করতে চাই। মানে আমি এরকম ভাববেন না যে আপনি আপনি যে কোনো লাইনে পড়ুন, ঠিক আছে? আমি আমার টিমের কথা বলছি। আমার টিমে একজন প্রিন্সিপাল অ্যানালিস্ট আছে। হি ইজ ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড। ওকে, ও জীবনে কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়েনি, জীবনে কোনোদিন আইটি পড়েনি, কিছু পড়েনি, ঠিক আছে? হি হ্যাজ কাম ফ্রম এ কমার্স ব্যাকগ্রাউন্ড। ওটাই আমি জানতে চাইছি যে মানে কম্পিউটার জানা তো প্রচুর, মানে যারা আইটি সেক্টরে রিলেটেড কাজ করে বা যারা পড়েছে, তাদের স্কোপটা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি হবে, সেটাই আমি। এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাঙের ছাতার মতো ইঞ্জিনিয়ারিং কলেজ, ব্যাঙের ছাতার মতো লোকে কম্পিউটার সায়েন্স পড়ছে, সবাই যে সবকিছু জানে এটা ভাববেন না। আপনি ভাববেন, আপনি বাকিদের কথা ভুলে যান। হ্যাঁ। আমি কিন্তু অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স, কি বলবো, এক্সপিরিয়েন্স প্রফেশনাল হিসেবে বলছি আপনাকে, হুম হুম। আপনার মাইন্ডসেটটা আপনি নিজেকে নিয়ে ভাবুন। আপনি অন্যের কথা ভাববেন না যে ও বাবা আমার সামনে তো কম্পিটিশন থাকবে অনেক যারা কম্পিউটার শিখে আসছে, আমি তো কিছুই জানি না, আমি তো কোনোদিন পড়িনি। আপনি যদি এই জিনিসটা ভাবেন তাহলেই আপনি প্রথমেই ইউ উইল ফিল লেস কনফিডেন্ট। ওকে, আপনি এটা ভাববেন না। আপনি ভাববেন যে আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে। আপনি যদি সেটা সত্যি সত্যি চান, যে আপনি সত্যি সত্যি এই লাইনে ঢুকে এক্সেল করতে চান বা চাকরি পেতে চান, আপনাকে ভাবতে হবে হ্যাঁ আমি পারবো। ওকে, সো ইটস ভেরি বেসিক, বাট আপনাকে সেইটা ভাবতে হবে। আপনি যদি ভাবেন যে না না আমার সামনে তো অনেক লোক আছে, অন্যদের চিন্তা করা ভুলে যান। আপনার কম্পিটিশন আপনি নিজে। ওকে, আপনি নিজে তৈরি হন, নিজে প্রিপেয়ার করুন, ডেফিনেটলি ইউ উইল গো হেড এন্ড সাকসিড। ওকে, এন্ড ইফ ইউ ওয়ান্ট any help, I think you also can talk to me, and if I have any time I can give you some time as well. ওকে স্যার। স্যার হ্যালো স্যার। প্রথম কোর্স Good কোনটা evening, করা sir. উচিত? কিরকম স্যালারি এক্সপেক্ট করা প্রথম যেতে পারে? হ্যালো। কোর্স কি Sorry. ওয়েব ডেভেলপার করা উচিত না ডাটা হ্যালো অ্যানালিটিক্স করা উচিত? Excuse me, I have a question. স্যার, বলছি একটা কোশ্চেন। এক মিনিট, স্যার আপনি ওয়ান বাই ওয়ান, বলছি ওয়ান প্রথম বাই কোর্স ওয়ান, আই কোশ্চেনটা থিঙ্ক। খুবই ছোট স্যার। ওকে, ওয়েট, আই থিঙ্ক বোধহয় রজত বলে একজন আমাকে জিজ্ঞেস করেছিল ফ্রেশারের কিরকম স্যালারি, রাইট? স্যার 6 lakhs অ্যাভারেজ per annum on an average. ওকে, হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ, হ্যালো। এবার বলুন। হ্যালো স্যার। দাঁড়ান, ওয়ান বাই ওয়ান, আই থিঙ্ক আমি নাম বলছি যারা যারা হাত তুলে আছেন। আই থিঙ্ক সায়ন, রাইট? ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ, বলুন আপনার কি কোয়েশ্চেন। হ্যাঁ, বলছি স্যার আমি 2016-এ বিটেক পাস আউট, হুম সিভিল হুম। ইঞ্জিনিয়ারিং আমার স্ট্রিম ছিল। তারপর থেকে আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এবং ওকে। আমার সাথে আমার একটা বন্ধু আছে, সে প্লেন গ্র্যাজুয়েট, বিএসসি ম্যাথ অনার্স, সে 2015-এ পাস আউট। এবার হুম হুম। হচ্ছে আমরা দুজন, আমরা এই কোর্সটা মানে আমরা জানতে চাইছি যে আমাদের এতদিনের কেরিয়ার গ্যাপ আছে একটা একটা ভালো একটা টাইমে, সুতরাং আমাদের কি প্রসপেক্ট হতে পারে এই কোর্সটা করে, মানে আমরা কেরিয়ার বলতে যে কেরিয়ারের যে গ্যাপটা ছিল, যখন সেই গ্যাপটার সময় তোমরা কি করেছিলে? কেরিয়ার গ্যাপ আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিয়েছিলাম, এবং আমি একটা কনসালটেন্সির সাথে কাজও করেছি 1.5 বছর একটা, তবে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে মানে রিয়েল এস্টেট একটা কনসালটেন্সি ছোটখাটো, ওকে সেখানে ওকে। 1.5 বছর। ফ্রম অ্যান ইন্টারভিউয়ার্স পার্সপেক্টিভ আমি এই কথাটা বলতে পারি যে ইন্টারভিউয়াররা খুশি হয় না এটা শুনে যে আপনার যদি কেরিয়ারে কোনো গ্যাপ থাকে। ইন্টারভিউয়ার এটা শুনে খুশি হয় না যে আপনি শুধু পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন। ওকে, ইন্টারভিউয়ার এটা শুনলে খুশি হয় যে আপনি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন, তার সঙ্গে আপনি কিছু একটা পড়াশোনা করেছেন বা কিছু একটা মানে ডিগ্রি করেছেন বা কিছু একটা আপনার স্কিল সেট ডেভেলপ করেছেন। শুধু চাকরির পড়াশোনা করেছেন এই কথাটা শুনে কোনো ইন্টারভিউয়ার খুব একটা খুশি হয় না। তো আমি বলবো আপনি সেইভাবে নিজেকে প্রিপেয়ার করুন, বলার যে আপনি এই সময় এই কাজটা করেছেন বা নিজেকে এইভাবে ডেভেলপ করেছেন। ওকে,
সেটা যদি আপনি বলতে পারেন, ক্যারিয়ার গ্যাপ শুড নট বি এ প্রবলেম। ওকে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে যদি আমি কোর্সটা করি, এই কোর্সটা মানে এখন, তাহলে আমার প্রসপেক্ট হতে পারে, মানে সেই অপরচুনিটিটা আছে আমাদের। আপনি কোর্স করুন না করুন, আপনি যদি সাবজেক্টটা ভালো করে শেখেন, আপনার স্কিল সেটটাকে আপনি তৈরি করেন, ডেফিনেটলি আপনার স্কোপ আছে। আপনাকে প্রুভ করতে হবে ইন্টারভিউতে গিয়ে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস হাউ ইট থ্যাংক ইউ ইজ। ওকে, থ্যাংক ইউ। ইয়া। স্যার স্যার হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। ওকে, ওয়ান বাই ওয়ান। আমি একটা প্রশ্ন শুনেছিলাম যে ওয়েব ডেভেলপমেন্ট করা উচিত কি ডেটা অ্যানালিটিক্স করা উচিত, এরকম একজন প্রশ্ন করেছিলেন। আহ, কে কে সেই প্রশ্নটা করেছিলেন? আচ্ছা, এনিওয়েজ, তো আমি এই প্রশ্নটা শুনেছিলাম। আমি ওই প্রশ্নটার উত্তরটা এক লাইনে দিয়ে দিই। ডিপেন্ড করছে আপনি কি হতে চান। আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, ইউ ক্যান গো হেড এন্ড ডু ওয়েব ডেভেলপমেন্ট। আপনি যদি ডেটা অ্যানালিটিক্সে কাজ করতে চান, ইউ গো হেড এন্ড ডু দ্য কোর্স অফ ডেটা অ্যানালিটিক্স। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ভবিষ্যতে কি করতে চান। আমার মনে হয় শুধু প্রসপেক্ট দিয়ে বিচার করে লাভ নেই। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান। ওকে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরকম নয় যে ডেটা অ্যানালিটিক্স মানে আর অন্য কোনো ফিল্ডে কোনো অপরচুনিটি নেই। আপনি যদি যে ফিল্ডেই কাজ করুন না কেন, যদি আপনি ভালোভাবে সেই কাজটা করেন, সেখানেও আপনার গ্রোথে যথেষ্ট স্কোপ থাকবে। এরকম নয় যে সেখানে স্কোপ নষ্ট হয়ে যাবে বা শুধুমাত্র ডেটা অ্যানালিটিক্স এর লোকেরাই স্কোপ পাবে, বাকিরা কেউ স্কোপ পাবে না। ওকে, দ্যাটস হাউ ইট ইজ। হ্যালো স্যার। নেক্সট কোয়েশ্চেন, হ্যালো আই থিঙ্ক স্যার। পিয়ালি। ইয়েস, পিয়ালি। স্যার অ্যাকচুয়াল আমি হচ্ছে কি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো হুম হুম। ডেটা অ্যানালিটিক্স কোর্স করলে ধরুন আমি মানে কোর্স ভালো মতো করলাম, নলেজটাও ভালো মতো নিলাম এই মানে এই যে কোর্সে যা শেখানো হবে, তো হুম হুম। ইন্টারভিউতে গিয়ে আমার কি ফেস করতে হতে পারে যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ড বলে এরকম সামথিং মানে না, কোশ্চেন? দেখুন, ওই যে আমি একটা কথাই সবাইকে বলছি, আপনাকে ফার্স্ট দেখতে হবে যে আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, কোন রিকোয়ারমেন্টে অ্যাপ্লাই করছেন। কিছু রিকোয়ারমেন্ট থাকে ডেটা অ্যানালিটিক্সে যেখানে পরিষ্কার বলে দেয় যে উই ওয়ান্ট পিপল ফ্রম ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, অর উই ওয়ান্ট পিপল, আর কিছু ক্ষেত্রে বলে উই ওয়ান্ট পিপল ফ্রম টেকনোলজি ব্যাকগ্রাউন্ড অর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। ওকে, আবার কিছু এমন রোল আছে যারা বলে দেবে যে তারা কিছু বলবে না, বা তাদের কাছে এটা কিছু ম্যাটার করবে না যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। বিকজ ডেটা অ্যানালিটিক্স ইজ আ ভাস্ট ফিল্ড। ওকে, যেখানে নানা রকমের টুল ইউজ হয়। কি বলে তোমার পুরো ইন্ডাস্ট্রিতে নানা রকমের টুল ইউজ হয়, এবং আমি একটা টুলের কথা বলছিলাম, মাইক্রোসফট পাওয়ার বিআই। এবং মাইক্রোসফট পাওয়ার বিআই তে তুমি যদি ওটা যদি কিওয়ার্ড সার্চ করো, তাহলে দেখবে অনেক রোল আছে যেখানে শুধুমাত্র মাইক্রোসফট পাওয়ার বিআই দিয়েও রোল মানে জব পাওয়া যায়, বা যেখানে শুধুমাত্র জবের রিকোয়ারমেন্ট হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই জানা, যেখানে তোমাকে কোনো কোডিং ইনিশিয়ালি জানতে হবে না, বা এটা ম্যাটার করে না সেই কোম্পানিতে হয়তো সেই রোলটার জন্য যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো নাকি। ওকে, সো ইট ডাজ নট রিয়েলি ম্যাটার if you are know the skill set and if you go ahead. So you need to understand কে রিকোয়ারমেন্টটা কি আছে, রিকোয়ারমেন্টটার উপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবং তুমি যদি ধরো, এবং এমন অনেক কোম্পানি আছে যারা বলে যে প্রিমিয়াম ইউনিভার্সিটি বা প্রিমিয়াম কলেজ ছাড়া আমরা কোনো স্টুডেন্টকে ইন্টারভিউ নেবো না। তাহলে সেখানে গিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা কি পাবো? পাবো না, রাইট? তো সেখানে অ্যাপ্লাই করাটা বোকামো হবে। তাহলে প্রথমে জানতে হবে যে কোথায় অ্যাপ্লাই করলে আমার প্রোফাইলটা শর্টলিস্ট হতে পারে, সেইটা শিখতে হবে। সেইটা যদি শেখা হয়, তাহলে অ্যাপ্লাই করলে কল ডেফিনেটলি আসবে। ওকে। ওকে স্যার, অ্যাকচুয়াল মানে এরকম ইনফরমেশন পেয়েছিলাম যে বিকম বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না হলে ইন্টারভিউতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়, তো ওই আচ্ছা, জন্যই ইন্টারভিউতে প্রবলেম যদি আপনি বিটেক হ্যাঁ মানে আর্টস ব্যাকগ্রাউন্ড বা, ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য হ্যাঁ, বিশেষ করে ফেস করতে হয়, সেটাই বলা হয়েছিল। আমি ওই না, জন্য আপনার কাছে আমি কনফার্ম আমি করলাম। কারেক্ট আমি ওই যে আপনাকে বললাম যে অনেক কোম্পানি আছে যারা এখন মানে the requirement is huge in all over India, all over world. The requirement of data analytics is huge. Okay, in the like
শুধু কিন্তু টেকনোলজি ব্যাকগ্রাউন্ডে ডেটা অ্যানালিটিক্স হয় না, অপারেশনস ব্যাকগ্রাউন্ডেও হয়। ওকে, তো ডেটা অ্যানালিটিক্সে যদি আপনি কাজ করতে যান তাহলে এরকম নয় যে আপনি যদি সাবজেক্টটা জানেন তাহলে আপনাকে দেবে না এই চান্স, হয়তো একটু সময় লাগবে। নর্মালি ধরুন যে ধরুন বিটেক ব্যাকগ্রাউন্ড থেকে এসছে বা ধরুন যার একটা বেসিক নলেজ আছে টেকনোলজি সম্বন্ধে, সে হয়তো একটু হয়তো তাড়াতাড়ি ক্র্যাক করে দেবে, আপনার হয়তো একটু সময় লাগবে। বাট আপনাকে পার্সিভিয়ারেন্সটা দেখাতে হবে, আপনাকে লেগে থাকতে হবে। ওকে স্যার। ডেফিনেটলি পাবে। থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। থ্যাংক ইউ। নমস্কার স্যার। হুম, হ্যালো, বলুন নমস্কার। হ্যালো, হ্যালো স্যার। বলুন বলুন। আমি বলবো? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, নমস্কার স্যার, গুড ইভিনিং। আমি 2021 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স মাস্টার্স করি। আমার স্পেশালাইজেশন ছিল ইকোনমেট্রিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো ওকে। বর্তমানে আমি একটা ব্যাঙ্গালোর বেস স্টার্টআপ ডিপ কিউএআই তে কর্মরত। 8 মাস হলো কাজ করছি অ্যানালিটিক্স ডোমেইনে। তো বাহ। ওকে। আমার জব রোলটা হচ্ছে অ্যাসোসিয়েট এআই ইঞ্জিনিয়ার জব রোল দিয়েছে। হুম হুম অ্যান্ড আমায় মেইনলি এখন কাজ করতে হচ্ছে পাওয়ার বিআই অ্যান্ড অ্যাডভান্স এক্সেল। অ্যান্ড এখানে যে ডেটার অ্যানোমালি গুলো দেখতে পাচ্ছি ক্লায়েন্টকে প্রেজেন্ট করার সময়, ক্লায়েন্ট সেগুলো বলছে যে কেন হচ্ছে খুঁজে আনো, তখন আমরা পাইথন ইউজ করে সেটাকে ট্রেক রাইট। আউট করার চেষ্টা করছি। তো এই হচ্ছে কাজ। এবার ব্যাপার হচ্ছে আমি যখন জয়েন করেছিলাম তখন যেহেতু আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডে ওই একটা ক্রেডিট রিস্ক মডেলিং বা একটু হুম ফিনান্সিয়াল জিনিসের উপরে কাজ করার কথা বলা হয়েছিল হুম আমায় হুম তখন, বা মডেলিং এর হুম কাজ, কিন্তু আমি রাইট। বর্তমানে সেই রিলেটেড কোনো কাজ মডেলিং পাচ্ছি না। জাস্ট আমাকে ইডিএ অব্দি করে থেমে যেতে হচ্ছে। হুম হুম হ্যাঁ, এবং আমার এখন যে জব রোলটা অ্যালাইন হচ্ছে না, কোম্পানির যে রোল আর আমার ভিশন গুলো অ্যালাইন হচ্ছে না বেসিক্যালি। ওনারা এখন চাইছেন চ্যাট জিপিটি ওকে। আসার পরে এআই রিলেটেড প্রোডাক্ট কিছু বানাতে, ওরম টাইপের কিছু বানাতে। হুম আর আমি হুম চাইছি স্ট্র্যাটেজিস্ট মডেলিং বা এই মডেলিং টিমের কিছু হুম কাজ করার জন্য। তো এই একটা অসুবিধা হচ্ছে, তো আমি বুঝতে পারছি না এখানে থাকলে আমি কতটা এই করতে পারবো। এই কতদিনের একটা, এবং এক্সপিরিয়েন্স আমি তোমার? অ্যাপ্লাই 8 মাস হচ্ছে। 8 মাস। আমার একটা ক্রেডিট রিস্কের রিকোয়ারমেন্ট রয়েছে এখন। আই এম লুকিং ফর আ পারসন হু হ্যাজ অ্যাট লিস্ট 4 to 5 years of experience. আমি বুঝতে পারছি তোমার কি প্রবলেম হচ্ছে। ট্রাই টু লুক ফর অ্যানাদার জব which actually talks about credit risk or credit risk modeling. যদি তুমি সেটা করতে পারো, এরকম ব্যাঙ্গালোরে আছো, you will have plenty of opportunities. না, Try আমি to find রিমোট, out. রিমোট তুমি জব, রিমোট? আমি এখন বাড়িতেই আছি Okay, okay. কলকাতায়। That's not a problem at all. Go ahead and connect. First of all, তুমি কি বলে লিঙ্কডইনে চেক করো, এবং আমি বলবো তুমি কোনো এইচআর কনসালটেন্ট ধরো যে যাদের কাছে এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে এবং যারা লোক দেখে। দেখো, টু বি ভেরি অনেস্ট, তুমি হয়তো একটা ছোট কোম্পানি, আমি বুঝতে পারছি তোমার কোম্পানির মাইন্ডসেট, বিকজ your company is looking to automate things because they wanted to cut the cost. Okay, they don't wanted to spend money on the on a particular team member. Okay, so that's why they wanted to automate it. Okay, modeling এর পোর্শনটা হয়তো লাগছে না। তো এরকম নয় যে সব জায়গাতে তুমি সব কাজই তুমি করতে পারবে, বাট তোমার যে লাইনে তোমার গ্রো করার ইচ্ছা, তুমি সেই অনুযায়ী তোমার প্রোফাইল বানাও। বানিয়ে তুমি আস্তে আস্তে তুমি তোমার প্রোফাইল সার্কুলেট করতে থাকো। লিঙ্কডইনে অনেক এইচআর কনসালটেন্ট আছে, অনেক এইচআর আছে, ডিরেক্ট এইচআর আছে। গো হেড এন্ড কন্ট্যাক্ট দেম, talk to them, send connections, and try to provide your details and let them know that if they can go ahead and help you out in that. এই জিনিসটা যদি তুমি করতে পারো, আই থিঙ্ক তুমি পেয়ে যাবে। and you also can reach out to me separately. I can also give you some details on how to go about it. Okay, আমি আপনাকে পাঠিয়েছি, আপনি আছেন অলরেডি লিঙ্কডইন। then it's wonderful. You go ahead and drop me a message whenever I'll have time. I'll go ahead and talk to you. Okay. আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রেডিট রিস্ক মডেলিং রিলেটেড অনেক তো ডেমো প্রজেক্ট করা যায়, যেটা আমি আমার শোকেস করতে হুম। পারি যে আমি মডেলিং করতে চাইছি। তো সেই রিলেটেড প্রজেক্ট করবো, এখন করেছি কিছু, তা সত্ত্বেও আমার সিভি সিলেক্ট হচ্ছেন। তো আরো কি ক্রেডিট রিস্ক স্পেসিফিক্যালি ওই ডোমেনের কিছু প্রজেক্ট করবো? ধৈর্য ধরো। 8 মাস, 8 মাসের আহ, আহ, ইয়ে তো 8 মাসের এক্সপিরিয়েন্স তো ইটস ইকুইভ্যালেন্ট টু আ ফ্রেশার। ওকে,
So Okay. if you go into a job and if you want to change it in 8 months, the normal notion for a company is to reject that particular profile, to be very honest. Okay, বিকজ ওরা সবসময় এটাই ভাববে যে এই ছেলেটা আহ, এই লাইনে গিয়ে 8 মাসে চাকরি চেঞ্জ করতে চাইছে, দ্যাট মিনস হি মে নট বি আ লয়াল পারসন who is going to stay with us for a longer time. Okay, because interview noa ekjonke hire kora, it's an investment. Okay, if we don't have that return on the investment, it would be very difficult to select that particular person unless we have a fresher requirement or a requirement of 1 year experienced candidate. Okay, 1 year or 2 years of experience along with the fresher, it kind of comes in a same bracket. তো সেই ব্র্যাকেটে তোমাকে এটা করতে হবে। তুমি ইউ কানেক্ট উইথ মি অফলাইন, আই উইল গো হেড এন্ড স্পিক টু ইউ অন দিস। ওকে, Okay. এখানে অনেকে আছে যারা এই কোর্সটা সম্বন্ধে জিজ্ঞেস করছে বা এই লাইনটা সম্বন্ধে জিজ্ঞেস করছে, তুমি অলরেডি যে লাইনে আছো, ইউ ক্যান টক টু মি অফলাইন। অ্যান্ড আমি এদেরকে যারা আছেন, যারা এই লাইন সম্বন্ধে জানতে চাইছেন বা কিছু, তাদেরকে একটুখানি সময়। ওকে, Okay, sir. Okay. Thank you, sir. শুভদীপ, রাইট? হ্যালো হ্যাঁ, স্যার। শুভদীপ। ওকে, হ্যালো 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 স্যার। বলুন। স্যার আমি অমিত। আমি বলবো হ্যালো। অমিত, অমিত, অমিত বলো, হ্যাঁ স্যার। অমিত। আমি স্যার আমি অ্যাকচুয়াল থেকে বিটেক কমপ্লিট Thank করি you for the 2021 great opportunity. ঠিক এক আছে। মিনিট, তো এরপর দুটো অমিত আছে, একজনের বাইকের ছবি, সে সে আগে বলো। স্যার আমি বলছি স্যার। হুম। হ্যাঁ বলছি স্যার, আমি এরপরে আমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি হিসাবে 1 year 4 month এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ তুমি আমি এখন কি করছো? বাদবে, আমি তো এখন বাদবে অটোটেক প্রাইভেট লিমিটেডে জব করছি ব্যাঙ্গালোরে। ওকে। তো এখানে স্যার আমার যেটা প্রবলেম হচ্ছে, এখানে তো স্যালারি হাইকের একটা প্রবলেম, প্লাস একটা গ্রোথ, একটা প্রমোশন, সবকিছু এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে। এই যেহেতু অটোমেশনের আমাদের এখন এক্সপ্লেনে, তো সেক্ষেত্রে আমি হুম বলছি যে আমার ক্ষেত্রে কি আমি শিফট করতে চাইছি আমার হুম ডোমেনটাকে। তো হুম হুম। সেক্ষেত্রে আমার কি ডেটা অ্যানালিটিক্সটা ঠিক হবে, বা এরকম একটা যদি সাজেশন আপনি ছোট ভাই হিসেবে আমাকে দেন। ছোট ভাই হিসেবে নয়, আমি অ্যাজ আ পার্সনও আপনাকে দিতে পারি, সেরকম কোনো ব্যাপার নয়। সাজেশন এরকম কিছু হয় না, আমি জানো তো। মানে ডেটা অ্যানালিটিক্স তুমি যদি চাও, তুমি যদি ইন্টারেস্টেড হও, ডেফিনেটলি ইউ ক্যান মুভ। তোমার কতদিন চাকরি হয়েছে, তুমি কতদিন চাকরি করছো? 1 year 4 month। তার মানে একদমই বেশি দিন নয়। সো ইটস আ ভেরি গুড টাইম, ইউ ক্যান গো হেড এন্ড জাম্প ইনটু ইট। Try to like you know try to learn this টেকনোলজিটাকে, সাবজেক্টটাকে তোমার শেখার চেষ্টা করো। শিখে, অ্যান্ড আই থিঙ্ক ইফ ইউ গো হেড অ্যান্ড তোমাকে ফ্রেশার হিসেবে জব তোমাকে মানে তোমাকে খুঁজতে হবে। বাট আমি বলবো চাকরি করতে করতে এটা করার চেষ্টা করো, বিকজ ইয়োর কারেন্ট চাকরি ইজ ইয়োর ব্যাকআপ। ওকে, সো ট্রাই টু হ্যাভ আ ব্যাকআপ অ্যান্ড দেন গ্রো উইথ ইয়োর প্যাশন অর মেবি ইয়োর প্ল্যান ফর দ্য ফিউচার। ওকে, সেইভাবে যদি করতে পারো, আমি মনে করি যে কেন হবে না, ডেফিনেটলি হবে। আচ্ছা হ্যাঁ, আমরা শিখতে স্যার হবে। যে সিলেবাসটা পড়েছি স্যার, মানে কলেজ লাইফে, স্যার অনেক ওল্ড সিলেবাস স্যার, তার সাথে এখন ইন্ডাস্ট্রিয়াল স্যার অনেক প্রবলেম হচ্ছে স্যার। কলেজের সাথে রিয়েল হ্যাঁ লাইফের কোনো তুলনা করো না, সেই কোনো কারণে স্যার ম্যাচ বলছি হয় না। কলেজে এমন তুমি একটা, কি শিখে গেছো, রিয়েল লাইফে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয় না। রিয়েল স্যার বলছি এমন লাইফে একটা রিয়েল প্রোগ্রাম লাইফের মতো করে শিখতে হয়। বলুন যেটা মানে আমার পক্ষে এই মুহূর্তে মানে করে একটু বেটার পজিশনে করা দরকার স্যার। তুমি খুব একটা জেনারেলাইজ প্রশ্ন করছো যে আপনি আমাকে মানে আমি কোনটা করলে বেটার হবে, এরকম ভাবে বলা সম্ভব নয়। আমি আশা তবু করছি যে স্যার তোমার আমার ডেটা অ্যানালিটিক্সে এক মিনিট, আমি আশা করছি যে তুমি ডেটা অ্যানালিটিক্সের এই সেশন জয়েন করেছো, আমার মনে হয় তোমার এখানে ইন্টারেস্ট আছে। ইটস আ বিগ বুমিং এরিয়া। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, আই উড এনকারেজ ইউ টু গো অ্যাহেড অ্যান্ড লার্ন, অ্যান্ড দেন লুক ফর লুক টু চেঞ্জ ইউর রোল। এরকম প্রচুর লোক আছে যারা ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে এসে ডেটা অ্যানালিটিক্সে এসছে এবং তারা চেঞ্জ করেছে। বাট তোমাকে খাটতে হবে, পড়াশোনা করতে হবে, and I think you should be able to do it. Okay? ওকে স্যার। হ্যালো, স্যার আমি আমার একটা দেবজয় Thank কথা you. স্যার, Hello, sir. হ্যালো, আমি দেবজয়। দেবজয় বলো। Sir, I mean, হ্যাঁ, নমস্কার। okay. অ্যাকচুয়ালি ফার্স্ট বলছি আমি বিকম গ্রাজুয়েট। আফটার দ্যাট আই ডিড Okay. ডিস্টেন্স এমবিএ। ওকে, হুম হুম হুম।
আমি বিগত প্রায় 11 বছর ধরে একটা পাওয়ার ট্রান্সমিশন কোম্পানিতে কাজ করছি, অ্যাজ এ এসএপি তে কাজ করি, এসএপি ফাইন্যান্স ডোমেনে কাজ করি অ্যাজ এ এন্ড ইউজার লেভেল। হুম হুম। ইন কলকাতাতে আমি কাজ করি। ওকে আই এম নাও 37 ইয়ার্স ওল্ড। সো ওকে। তো এখন কি এই পজিশনে কি আমি অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে আমি আমার কেরিয়ার চেঞ্জ করতে চাইছি, বিকজ আমার এই প্রেজেন্ট যে জব আছে সেখানে আমার কেরিয়ার গ্রোথ খুব একটা, ফিনান্সিয়াল গ্রোথ অ্যাজ ওয়েল কেরিয়ার গ্রোথ তো হচ্ছে না। হুম। তো সেক্ষেত্রে কি আমি ডেটা অ্যানালিস্টে কি আমি যেতে পারি, মানে আমার যাওয়া কি মানে সুটেবল হবে এই পজিশনে? যেটা ডেফিনেটলি পারবে, এরকম কোনো ব্যাপার নয় যে যেতে পারবে না। বাট তোমাকে কিন্তু একদম মানে ইউ হ্যাভ টু বি রেডি টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তোমাকে কিন্তু প্রথম থেকে স্টার্ট করতে হবে। তুমি এটা ভেবো না যে তুমি 11 বছর অন্য ফিল্ডে চাকরি করেছো মানে তুমি কিন্তু অ্যাজ এ সিনিয়র ডেটা অ্যানালিস্ট বা লিড ডেটা অ্যানালিস্ট হিসেবে চাকরি পাবে। না, সেটা বুঝতে আমার কোনো পেরেছো? আমার এক্সপেকটেশন নেই। হ্যাঁ। বাট একটা না মানে ফার্স্ট কিন্তু তুমি ধরো 11 বছরে তোমার স্যালারি যেখানে পৌঁছেছে, সেই স্যালারি আমি সেটা সেটা জিজ্ঞেস করবো না, আমি সেটা তোমাকে আমাকে বলতেও হবে না। বাট ধরো তোমাকে সেটা কম্পেয়ার করতে হবে যে তুমি যে স্যালারিটা এখন পাচ্ছ তার এবং যে চাকরিটা তুমি অ্যাপ্লাই করছো তার স্যালারি যদি তার থেকে কম হয়, তোমাকে সেই রিক্রুটার কোনো দিন রিক্রুট করবে না। ওকে? ওকে। বিকজ দ্যাট ইজ নট ইন দ্য পলিসি, বাট পলিসি ওটা মানে ওকে ম্যাচ করবে না যে এই এই যে বাকি একটা পজিশন থেকে এসে আর একটা পজিশনে আসছে তার স্যালারি যদি কম হয় তাহলে it would be little difficult. Okay, but if you go ahead and learn this, and আমি বলবো you have to take a midway. Okay, midway এই কারণে আমি বলছি, ধরো তোমার যে লাইনে তুমি কাজ করছো বা তোমার যে ইন্ডাস্ট্রি নলেজটা এখন আছে সেই নলেজটাকে কাজে লাগিয়ে যদি এমন কোনো ডেটা অ্যানালিটিক্স বের মানে কোনো যদি জব রিকোয়ারমেন্ট পেতে পারো যেখানে তোমার কারেন্ট এক্সপিরিয়েন্সটাও হচ্ছে তোমার কাউন্ট হবে, অ্যাড অন প্লাস হতে পারবে। তুমি ডেটা অ্যানালিটিক্স এর কাজও করতে পারবে, তাহলে ইট উড বি আ গুড অপশন ফর ইউ টু জাম্প ওয়্যার ইউ উইল গেট whatever experience you already have. You can also buy out that, and also you will be able to work in a different atmosphere and try to work in a different line as well. পুরোপুরি নতুন ডেটা অ্যানালিটিক্সে গিয়ে একদম নতুন ফিল্ডে স্টার্ট করা আমি অন্তত তোমাকে রেকমেন্ড করবো না। ওকে ওকে ওকে। না অ্যাকচুয়ালি আমার যে আমি স্যালারিজ প্রসপেক্টিভ বলছি, মানে এখানে যেমন ফ্রেশার্সদেরই মিনিমাম 6 লাখ যেটা বললেন আপনি, 6 লাখ হতে হুম। পারে। মানে অ্যাজ এ আমি সত্যি কথা বলতে অ্যাজ এ 11 ইয়ার্স এক্সপিরিয়েন্স আই এম নট দ্যাট টাইপ অফ স্যালারি দ্যাট মাচ। ওকে, ঠিক আছে, ওকে। আমাকে না না এটা বলতে জাস্ট হবে না। স্যালারি, হ্যাঁ, স্যালারি ইজ আ ভেরি personal identifiable information, PII data. Okay, so you should not না না disclose this. আমি তোমাকে যেটা বললাম যে তুমি একটা মিডওয়ে খোঁজার চেষ্টা করো, I think that is the best for you to go ahead and do it. Okay, so uh, do not you should not go ahead and আগে দেখো, আমি বুঝতে পারছি স্যালারির অ্যাসপেক্টে হয়তো তুমি ভাবছো যে আমি ফ্রেশারে জয়েন করতে পারি, আই উইল বি গেটিং মোর, বাট অ্যাজ অ্যান HR, অ্যাজ এ কোম্পানি, you have to be very lucky to get that kind of job where people will think that okay এর 11 বছরের এক্সপিরিয়েন্স আছে বা রেলেভেন্ট এক্সপিরিয়েন্স নেই, we can take him as a fresher. Okay, the problem তুমি ফার্স্ট ফেস করবে after you join the job is that you have to work with those people who are maybe freshly graduate or maybe working maybe 1 or 2 years of experience. So বয়সের একটা difference হবে. So there are lot of things which HR has to go ahead and check before a person is getting hired into a particular position. তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো স্যার, গুড মর্নিং স্যার। তীর্থেন্দু কর্মকার বলছি স্যার। হ্যাঁ তীর্থেন্দু বলো। ইয়েস স্যার, আমি স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ব্যাচেলার ডিগ্রি আমি পড়ছি, আই এম স্টিল রানিং, আই এম ইন সেকেন্ড ইয়ার। সো স্যার আমার কোডিং ব্যাকগ্রাউন্ড মানে জাভা, পাইথন, সি প্রোগ্রামিং এর মোটামুটি আইডিয়াস আছে। সো স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ডেটা অ্যানালাইটিক্স এর জন্য হোয়াট আর দ্য কাইন্ড অফ টপিকস দ্যাট আই নিড টু প্রিপেয়ার মাইসেলফ? Contact Nirmallo has a brilliant course around it. Okay, তুমি নির্মালোর সাথে কন্ট্যাক্ট করো, এই কোর্সটায় অ্যাডমিট হয়ে যাও, এই কোর্সটা ফলো করো, and I think you will be able to get a lot of jobs, and you are just starting now, you don't have to worry. If you need a guidance, follow this course. You will
you will get all the benefits out of it. Sir, Okay, he will sir, guide how you. can I contact him? এটা তো আচ্ছা, কি বলে তোমার হাই, আমি নির্মাল্য সেনগুপ্ত। আমি হ্যাঁ বিদ্যাসুর তরফ থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস আ লট সপ্তর্ষিদা। আমি আশা করি প্রত্যেকের কোয়েরি উত্তর তারা পেয়েছে এবং তারা বুঝতে পেরেছে বিষয়টা সম্পর্কে। তো আমি যেটা বলছি যে আমাদের যিনি অ্যাডমিশন ডিপার্টমেন্টে রয়েছে তার নাম্বার আমি সমস্ত গ্রুপগুলোতে দিয়ে দিচ্ছি এবং যা যা আরো যাবতীয় প্রশ্ন অ্যাবাউট দ্য কোর্স, কিভাবে হবে, লার্নিং প্রসেস কি, কটা ক্লাস হবে, তাও আমি একটা জিস্ট বলে দিচ্ছি। আমাদের এই শনিবার থেকে ক্লাসটা শুরু হতে চলেছে। আমাদের প্রথম 3 মাস উইকে 2টো ক্লাস হবে। একটা ক্লাসে মানে টুলস গুলো যেগুলো পাওয়ার বিআই, ট্যাবলু এইগুলো শেখানো হবে। আরেকটা ক্লাসে পাইথন এবং স্ট্যাটিস্টিক্স এর বেসিক্স, যেটা আর স্ট্যাটিস্টিক্স জানতেই লাগবে। মানে মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স করার জন্য একটা বেসিক স্ট্যাটিস্টিক্স জানতেই হবে। তো স্ট্যাটিস্টিক্স আর পাইথনটা একদিন হবে প্রত্যেক রবিবার রাত্রি 8টা থেকে 10টা। আর পাওয়ার বিআই ট্যাবলু প্রথম পাওয়ার বিআই দিয়ে শুরু হবে, সেটা হবে শনিবার রাত্রি 8টা থেকে 10টা। টোটাল 6 মাসের কোর্স। প্রথম 3 মাস পাওয়ার বিআই ট্যাবলু এবং প্যারালালি পাইথন অ্যান্ড স্ট্যাটিস্টিক্সটাও চলবে এবং টোটাল 6 মাসই চলবে এই পাওয়ার বিআই আর সরি স্ট্যাটিস্টিক্স আর পাইথনটা। পাইথনের বেসিক শেখানো হবে, তারপরে স্ট্যাটিস্টিক্স এবং সঙ্গে সঙ্গে স্ট্যাটিস্টিক্স এর সাথে সাথে বিভিন্ন মডেল যেগুলো তৈরি করে অ্যানালিটিক্স করাটা শেখানো হবে। টোটাল 6 মাসের কোর্স। আমরা কোর্সের 3টে ব্রশিওর রয়েছে, একটা পাইথনের ব্রশিওর রয়েছে, একটা স্ট্যাটিস্টিক্স আর মেশিন লার্নিং এর ব্রশিওর রয়েছে, পাওয়ার বিআই ট্যাবলু ব্রশিওর রয়েছে। সমস্তটাই আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করে দেবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট অ্যাডমিশন ইন ডেটা অ্যানালিটিক্স লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডিটেলস এর জন্য কলও করে নিতে পারেন। আর যদি আর কোনো কোয়েরি থাকে গ্রুপেই জিজ্ঞেস করুন, কেউ না কেউ গ্রুপে উত্তর দিয়ে দেবে টিম থেকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সপ্তর্ষিদা। তাহলে আজকের ওয়েবিনার শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে থাকার জন্য। যারা এই কোর্সটা করতে চাইবেন, আমি ডিটেলস দিয়ে দেওয়ার পর একটু যোগাযোগ করে নেবেন। নির্মালদা, লাস্ট একটা কোয়েশ্চেন করতে পারি? নিশ্চয়ই। ওকে, সো কোয়েশ্চেনটা আমার সপ্তর্ষিদার কাছে আছে। তো মানে সিমিলার কাইন্ড অফ ইস্যু আমিও ফেস করছি। কিছুক্ষণ আগে মানে দেবার্ঘ বা এরকম কিছু একটা নাম দেখলাম যে কোয়েরিটা করেছিল যে অলমোস্ট হি ইজ 37 ইয়ার্স অফ ওল্ড বাট ইন দ্য মিড অফ হিজ ক্যারিয়ার। তো এই মুহূর্তে আপনি সাজেস্ট করবেন না তাকে একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ডে যেতে, ঠিক আছে? তো সেম ইস্যু আমারও রয়েছে। আমারও অলমোস্ট 36 ইয়ার্স অফ মানে এজ চলছে, অলমোস্ট 13 ইয়ার্স অফ ক্যারিয়ার। তো মানে আমি যদি কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ডে না যাই, তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স ফিল্ডে ইন্টার্ন অ্যান্ড ফ্রিল্যান্সার এই দুটো জায়গায় স্কোপ কিরকম আছে? তুমি আমার সাথে একটু সেপারেটলি কন্ট্যাক্ট করো। ওকে, উইল টেক ইট অফলাইন। আমি তোমাকে একটু ডিটেলসে বোঝাবো। এটা এক কথায় উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট, এন্ড নাও ইট ইজ অলমোস্ট 10:10, সো এটা শেষ করতে হবে। তুমি আমাকে আলাদা করে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে একটু ডিটেলসে বোঝাবো এটা নিয়ে, আর তোমার ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। করলে আমি তোমাকে আশা করছি একটা প্রপারলি কি বলে একটা সলিউশন দিতে পারবো এটা। ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। আমি সাক্ষ্যজ্যোতি, আমি কি লাস্ট একটা প্রশ্ন করতে পারি স্যার আপনাকে? খুব ছোট করেই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমি সাক্ষ্যজ্যোতি, আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্স এর মাস্টার্স। আমারও অলমোস্ট সেম প্রশ্ন, মানে সেম টাইপ অফ প্রবলেম, বাট একটু ডিফারেন্ট। আমার অলমোস্ট 13 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, বাট লাস্ট 11 ইয়ার্স আমি একটা অর্গানাইজেশনে ছিলাম, আর এখন আমি একটা এমএনসিতে অ্যানালিটিক্স ডোমেনেই আছি। বাট রাইট নাও অ্যানালিটিক্স ডোমেনে থাকলেও আমি মেনলি এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কাজ করি অ্যাজ আ বিজনেস অ্যানালিস্ট। বিআই তে কাজ করো? হ্যাঁ, এক্স্যাক্টলি। বিআই বলতে যে ভিজুয়ালাইজেশন টুল লাইক পাওয়ার বিআই আর ট্যাবলু সেরকম কাজ করি না, বা ডেটাটাকে ফেচ করা মানে কোয়ারি এসকিউএল বা ভিবিআই ধরনের কিছু করি না, বা মেশিন লার্নিং টুলসও কাজ করি না লাইক পাইথন আর আর। ধর আমার প্রশ্ন হচ্ছে, আমি 11 বছর ফাইন্যান্সিয়াল এক্সপিরিয়েন্স যেটা আছে, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, তো সেই এক্সপিরিয়েন্সটাকে আমি কাজে লাগিয়ে যেখানে আমি কি অ্যানালিটিক্স এর মুভ করতে পারি? কারণ আমার 13 ইয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবং ইকোনমিক্স। পারবে, no problem at all, no problem at all. You are in the right track, I would say. Try to learn these tools. It's not a problem at all. তুমি নতুন করে
তুমি অলরেডি তোমার ব্যাকগ্রাউন্ড ইজ অলরেডি প্রিপেয়ার্ড, ওকে? তুমি আহ, আহ, যে ধরো তুমি যে যে বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন টুল আছে যেগুলোর কথা বললে, তুমি সেগুলো শেখার চেষ্টা করো। ইউ ক্যান জয়েন লাইক Mallo's কোর্স and try to learn these things and practice koro, maybe try to develop different type of project if possible on a freelance basis. তোমাকে কাউকে দিতে হবে না, তুমি ইন্টারনেটে খুঁজলেই এরকম অনেক টপিক পাবে যেখান থেকে তুমি নানা রকম প্রজেক্ট নিজেই সেই টুলটা ভিজুয়ালাইজেশন টুল ইউজ করে বিভিন্ন ডেটা পেয়ে যাবে, সেখান থেকে ভিজুয়ালাইজেশন টুল করো। এক্স্যাক্টলি সেইটা প্র্যাকটিস করো, করে এবং তুমি আস্তে আস্তে তুমি চাকরির চেষ্টা করো, you will get it, and you have to provide those experience that you have done this in your current role. If you provide that, তুমি পেয়ে যাবে, মানে এটা আমি নিয়ে এই কোনো প্রবলেম প্রজেক্টটা আমি কারেন্ট রোলের মধ্যে আমি ইম্পোজ করতে লাস্ট একটা কোশ্চেন থ্যাংক ইউ স্যার। স্যার আমি অনেকক্ষণ থেকে একটু বলার চেষ্টা করছিলাম, আমি একটু লাস্ট একবার একটু বলবো। আমারও একটু সেম প্রবলেম, আমার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড, আমার পিএইচডিও ম্যাথমেটিক্সে, আমি বহুদিন শিক্ষকতার সাথে একাডেমিক্সে রয়েছি, আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িয়েছি, কিন্তু লাস্ট 1 ইয়ার আমার ফ্যামিলির কোনো কারণের জন্য একটা ব্রেক পড়েছে। এবার আমি এটা চেঞ্জ করতে চাইছি, আমার ফিল্ডটা আমি চেঞ্জ করতে চাইছি, একদম নতুন একটা ফিল্ড, এখানে ডেটা অ্যানালিটিক্স এর সাথে ম্যাথমেটিক্স এর একটা অ্যালাইন, একটা ম্যাথমেটিক্স অ্যালাইন, সেইগুলোও আমি জেনেছি, কিন্তু আমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমি অ্যাপ্লাই করব, তখন আমার যে এই যে এতদিনের যে একাডেমিক্স এর এক্সপিরিয়েন্সটা, তাহলে সিভিতে কি আমার এই একাডেমিক্স এর এক্সপিরিয়েন্সটা আমি দেখাবো? হ্যাঁ, আপনি দেখাবেন, কেননা আপনার যে লাইন আছে, আপনি যে লাইনে কাজ করেছেন সেটা হচ্ছে রিলেটেড টু ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে? এবং আপনি যে শিক্ষকতা করেছেন এবং আপনি যে পিএইচডি ম্যাথসে, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, অ্যান্ড প্রচুর প্রোফাইল আছে যেখানে আপনি অ্যাজ এ ফ্রেশার নয়, অ্যাজ এন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটও আপনি ঢুকতে পারবেন, আনলেস আপনি টুলটা ভালো করে শিখে নিন। এই বিভিন্ন ভিজুয়ালাইজেশন টুল যদি আপনি ভালো করে জানেন বা শিখে নিন, আমি যে কথাটা আরেকজনকে বললাম এক্ষুনি, আপনি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আমার মনে হয় এটা আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার তো ডেটা অ্যানালিটিক্স এর কোনো এক্সপিরিয়েন্স নয়, কিন্তু একাডেমিক্স এর এক্সপিরিয়েন্সটাকেও আমি তাহলে সিভিতে কি অত ডিটেইলসে না দেখে শর্টে দেখাবো যে? না, আপনি দিতে পারেন, আপনি ডেফিনেটলি ডিটেইলসে দেওয়ার খুব একটা দরকার পড়বে না, বা আপনার একাডেমিক্স আপনি যা যা করেছেন এবং সেই রিলেটেড আপনি কি চাকরি করেছেন, ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন টু গিভ, বিকজ ইউ আর ইন দ্য সেম লাইন। বিকজ একজন ম্যাথস যে পড়াশোনা করেছে, ইকোনমিক্স পড়াশোনা করেছে, স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করেছে, তারা ডিরেক্ট ডেটা অ্যানালিটিক্সে ঢোকে, ওকে? তো তাদের নিয়ে আপনার কোনো চিন্তার এখানে কারণ নেই। আপনি যদি টুলটা যদি আপনি শিখতে পারেন, তাহলে ডেফিনেটলি ইউ উইল বি এবল টু গেট জবস, দেয়ার আর লট অফ অপরচুনিটিস। আমার একটু যে একটা ক্যারিয়ারে ব্রেক হচ্ছে, আমার অলরেডি একটা ব্রেক হয়েছে, বা doesn't really matter. ইন্টারভিউয়াররা specifically for girls, we don't question about career gaps for women specifically, okay? Because একজন মহিলার বিয়ে হয়ে যাওয়ার পর তাকে নানা রকম প্রবলেম ফেস করতে হয়, তার নানা রকম, তার নতুন অ্যাটমসফিয়ার, তার বাড়ি, তার মাদারহুড, এরকম অনেক জিনিস থাকে যেগুলো ইন্টারভিউরা খুব একটা বেশি প্রবলেম বা খুব একটা প্রবলেম হয় না, প্রবলেমটা হয় ছেলেদের ক্ষেত্রে, ওকে? তো মেয়েদের এখানে কোনো প্রবলেম নেই, ওকে? তো সেক্ষেত্রে আমি কোর্সটা করার পরে, ইন্টার্নশিপ বা এগুলো করার পরে, সেই ইন্টার্নশিপের এগুলো আমি দেখাতে পারবো অ্যাজ এ এক্সপিরিয়েন্স? আপনি অনেক কিছুই দেখাতে পারবেন। আপনি এই জিনিসটা শেখা শুরু করুন, করে তারপর আস্তে আস্তে ফার্দার, আমি যদি কোনো আবার নেক্সট সেশনে এরকম আসি, তখন আমি আশা করছি আপনাকে আরো ডিটেলে বলতে পারবো। আপনি ততদিনে কিছুটা এগিয়ে যাবেন, ওকে? তখন আপনি আমার সাথে কথা বলুন, আমার সাথে যোগাযোগ করুন, আমি তখন আপনাকে গাইড করে দিতে পারবো। মানে এক্ষুনি আমি আপনাকে বলতে পারবো না যে আপনি 6 মাস পরে কি করবেন, ঠিক আছে? বা এটা শেখার পর আপনি কি করবেন, রাইট? আপনি স্টেপ বাই স্টেপ এগোন, তারপর আস্তে আস্তে দেখা যাবে ভবিষ্যতে কি করা যায়, বাট আপনি এগোতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ক্যান স্টার্ট ওয়ার্কিং on this learning procedure, okay? Thank you. Okay, thank you.
ওকে, ঠিক আছে, আমি মনে করি আর 10টা 15 আই থিঙ্ক। যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে, অন্বেষা, লাস্ট কোয়েশ্চেন, এটা একটা লাস্ট কোশ্চেন স্যার কোয়েশ্চেন। ছিল, আমি চেষ্টা করছিলাম আপনাকে, একটা লাস্ট আচ্ছা, কোশ্চেন ছিল। মানে আচ্ছা, আসলে আমাদের আসলে টাইম, ওয়েবিনারের সময়টা শেষ হয়ে গেছে। স্যার মে ইউ আর জাস্ট টাইমটা শেয়ার একটু ইওর লিঙ্কডইন প্রবলেমেটিক। প্রোফাইল? গ্রুপে করে দিন, সপ্তর্ষিদাকে আমি ফরওয়ার্ড করে দেবো, সপ্তর্ষিদা সেটা লিখিত মানে এটা অ্যাকচুয়ালি দিয়ে দেবে। চাকরি আমাদের রিলেটেড এখন নয়, মানে ওয়েবিনারটা এটি শেষ করতে অন্যভাবে হচ্ছে প্রশ্ন 15 রাইট, মিনিটে। থ্যাংক ইউ হ্যাঁ স্যার, রাইট, সপ্তর্ষিদা। রাইট। শুভরাত্রি সবাইকে। আপনারা আপনাদের একটা যা কাজ প্রশ্ন করুন, আছে এই গ্রুপে নাম্বার দিয়ে দেওয়া হ্যাঁ, হয়েছে, কল করে জেনে নেবেন। স্যার মে ইউ গ্রুপে জাস্ট গ্রুপে শেয়ার আপনারা ইওর আপনারা এই প্রশ্নগুলো দিন, লিঙ্কডইন প্রোফাইল? হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নগুলো দিন, আমি চেষ্টা করব। হ্যাঁ, আমি ঠিক আমি আছে, শেয়ার করে দেবো, আমি শেয়ার ওকে করে ওকে, দেবো। ধন্যবাদ, গুড নাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড নাইট, থ্যাংক ইউ। সবাইকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, গুড নাইট।